বন্ধুরা, অটো লেভেল মেশিনের সাহায্যে এনজিএল লেভেল কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই নলেজটি পাবেন আজকের টপিকে। আপনি যদি সিভিলে ইনভলভ হয়ে থাকেন তাহলে এই নলেজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে যে কোনো কাজ শুরু করার পূর্বে এই এনজিএল লেভেল ক্যালকুলেশন করতে হয়। আজ আমরা দেখুন, এখানকার মাটি কিন্তু এক লেভেলে নেই। এই এরিয়ার এনজিএল লেভেল ক্যালকুলেশন করব। কিভাবে করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনি নলেজটি পেয়ে যাবেন। এই এনজিএল ক্যালকুলেশন করার জন্য আমাকে যে জিনিসটা প্রয়োজন হবে এটি হচ্ছে টিবিএম, টেম্পোরারি বেঞ্চমার্ক একটা মার্কিং লাগবে। এখানে দেখুন 100.00 মার্কিং আছে। এরপরে এখানে দেখুন বিএস, ব্যাক সাইড হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এই ফরম্যাটটি আপনি প্রথমে লিখে দেবেন। প্রথমে টেম্পোরারি বেঞ্চমার্ক একটা লেভেল মার্কিং লাগবে। এখানকার যে টিবিএম 100.00 এই লেভেলটা আমার এই রোডের টপ লেভেল। টিবিএম মার্কিং এখানকার যে রোডের যে টপ লেভেল 100.00। এবার এই রোডের উপরে এই স্টাফ ধরে রিডিং দেখব, স্টাফ রিডিং কত আসছে। স্টাফের রিডিং মেশিনের সাহায্যে দেখব। মেশিনে দেখুন রিডিং এসছে 1.5 মিটার, 1.5 মিটার রিডিং এসছে। এখানকার লেভেল আপনার রিডিং হচ্ছে 1.5 মিটার, 150 সেন্টিমিটার। আমার এই রোডের টপ লেভেলে স্টাফ ধরার পর রিডিং পেয়েছি কত, 1.5 মিটার। এটা ব্যাক সাইড আছে 1.5 মিটার, এখানে লিখে দিলাম 1.5 মিটার। ক্লিয়ার? আপনাকে যে কাজটা করতে হবে সেটি হলো, আপনার টিবিএম মার্কিং আছে 100.00। এইবার যে স্টাফ রিডিং পেয়েছি 1.5 মিটার। আমাকে হাইট অফ ইনস্ট্রুমেন্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি করবেন দেখুন, এই টিবিএম 100.00 সঙ্গে যে স্টাফ রিডিং পেয়েছি বিএস ব্যাক সাইডের 1.5 মিটার যোগ করে দেব। তাহলে এটি ক্যালকুলেশন করা হচ্ছে 101.50 মিটার। এটা হয়ে গেল। এইবার যে কাজটা আছে এটা আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? এইবার যে এরিয়ায় এনজিএল লেভেল ক্যালকুলেশন করব সেই এরিয়া আমি অ্যাভারেজ লেভেল বের করব। আমি এই এরিয়ার এনজিএল লেভেল ক্যালকুলেশন করব। স্টাফ রিডিং চেক করব কমপক্ষে 8 থেকে 10 জায়গা। এবার এই মেশিনের সাহায্যে আমি স্টাফ রিডিং দেখব কমপক্ষে 8 থেকে 10 জায়গা। প্রথমে এখানে ধরছি, এটা রিডিং কত আছে দেখুন। দেখুন এখানকার রিডিং পেয়েছি 1.7 মিটার। এই রিডিংয়ের জায়গায় আমি লিখব 1.7 মিটার প্লাস এইভাবে 8-10টা রিডিং নেব। এইবার আর এক জায়গায় দেখব সেখানকার রিডিং কত আসে। এখানে একটা রিডিং নিয়েছি দেখুন, ওইটা রিডিং এসছে 1.8 মিটার। এইভাবে 10টা রিডিং নিয়েছি। দেখুন প্রথম রিডিং পেয়েছি 1.7 প্লাস 1.8 প্লাস 1.81, এইভাবে 10টা রিডিং নিয়েছি। তারপরে এটার অ্যাভারেজ ক্যালকুলেশন করব। 10টা যোগ করে দিয়ে 10 দিয়ে ভাগ করবো, একটা অ্যাভারেজ বেরিয়ে যাবে। 10 জায়গায় 10টি
লেভেল ক্যালকুলেশন করেছি। দেখুন, করার পরে এটা প্লাস করেছি, প্লাস করে অ্যাভারেজ বের করার জন্য 10টা পয়েন্ট নিয়েছি, 10 দিয়ে ভাগ করে দিচ্ছি। ভাগ করে দেওয়ার পর এটার অ্যাভারেজ এসছে 1.741। এটা আমার অ্যাভারেজ লেভেল এসছে। হাইট অফ ইনস্ট্রুমেন্ট আছে 101.50 মিটার। হাইট অফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে আপনার অটো লেভেল মেশিনের যে লেভেলটা যে হাইটে আছে সেটা 101.50 মিটার। এবার অ্যাভারেজ লেভেল যেটা পেয়েছি 1.741 মিটার। এর সঙ্গে যেটা অ্যাভারেজ পেয়েছি প্লাস করলে যেটা হচ্ছে 103.241 মিটার। এটা ক্লিয়ার হতে পারলেন? অর্থাৎ এই এরিয়ার এনজিএল লেভেল হচ্ছে 103.241 মিটার। এইভাবে এনজিএল লেভেল ক্যালকুলেশন করতে হয়। এটি কী জন্য করতে হয় জানেন? যখন আপনি এক্সকাভেশন বা খনন কার্য শুরু করবেন, আপনি কোথা থেকে এক্সকাভেশন শুরু করলেন সেটার জন্য এই এনজিএল লেভেলের প্রয়োজন আছে। এটা ক্লিয়ার? এই এখানকার টপ লেভেল অ্যাভারেজ পেয়ে গেলাম, এইবার কতটা নিচে এক্সকাভেশন হবে সেটা করার পরে সেখানে গিয়ে একটা এনজিএল লেভেল বের করব। দেখুন, এখানকার এনজিএল আছে 103.241। দেখা গেল নিচে এক্সকাভেশন করার পরে সেখানকার লেভেল আসলো 104.241, অর্থাৎ আমি 1 মিটার এক্সকাভেশন করেছি, তার প্রমাণ। এই জন্য এই এনজিএল লেভেল ক্যালকুলেশন করতে হয় প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে নেবেন। আমি আবারও বলছি, টিবিএম টেম্পোরারি বেঞ্চমার্ক 100.00, যেটা এ রোডের টপ লেভেল। এ লেভেলে স্টাফ ধরার পরে রিডিং এসছে 1.5 মিটার। স্টাফ ধরার পরে যেটা পাচ্ছি ব্যাক সাইড যে রিডিংটা পেয়েছি 1.5 মিটার। এইবার 100 প্লাস 1.5 মিটার যোগ করার পরে যেটা আসছে 101.50 মিটার। এটা হচ্ছে আপনার হাইট অফ ইনস্ট্রুমেন্ট অটো লেভেল মেশিনের লেভেলে আছে। এটা ক্লিয়ার? এরপরে যে লেভেলে যে এরিয়ার আমরা এনজিএল লেভেল ক্যালকুলেশন করব সেই এরিয়ার কমপক্ষে 8 থেকে 10টা রিডিং নিতে হবে। এই হিসাবে আমরা 8 থেকে 10টা রিডিং নিয়েছি। 1.7 মিটার, 1.8 মিটার, মানে আপ ডাউন এরিয়া রিডিং তো আপ ডাউন আসবেই। এইভাবে অ্যাভারেজ লেভেল নিয়েছি, 10টা নিয়েছি, 10টাকে যোগ করেছি, 10 দিয়ে ভাগ করেছি, তাহলে অ্যাভারেজ বের করে গেলাম। এইবার ওই উপরের মেশিনের লেভেল 101 পয়েন্ট, দেখুন এই 101.50 সঙ্গে এটা প্লাস করে দিয়ে হচ্ছে আমার 103.241। এটা হচ্ছে এখানকার এনজিএল। তা বন্ধুরা, আজ এখানে রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই একটা কমেন্ট করবেন। অল দ্য বেস্ট।